না, বলে এরকম কলে জল বের হচ্ছে, তাহলে কি খাবো? সেটাই তো বলছি ওকে। ঝুমির জল কমছে ধীর গতিতে। মনসুকা এলাকায় বন্যা পরিস্থিতির তাই সেভাবে উন্নতি হয়নি। সবচাইতে ভয়ঙ্কর সমস্যা পানীয় জলের। দীর্ঘগ্রাম, পার্বতী চক, গঙ্গাপ্রসাদ, রামচক, দক্ষিণ খড়গপুর এলাকায় তীব্র পানীয় জলের সমস্যা। কারেন্ট নেই, তাই সাবমার্সিবল বা পাম্প চালানোর উপায় নেই। কিছু এলাকায় টিউবওয়েল জেগে থাকলেও তার মুখ থেকে বেরোচ্ছে ঘোলা জল। উপায় নেই, তাই ওই ঘোলা জল সংগ্রহ করেই ফুটিয়ে খাচ্ছেন এলাকাবাসীরা। সবার ক্ষোভ, এই বন্যায় কেউ খোঁজ নেয়নি, পাশে দাঁড়ায়নি প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ। এই মুহূর্তে পরিস্থিতি, এই মুহূর্তে বন্যাটা আমাদের স্থিতিশীল, কারণ গত কয়েকদিনের প্রচণ্ড বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি, ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার ফলে আমাদের খাওয়া দাওয়া, আমরা শুকনো খাবার খাচ্ছি, কিন্তু শুকনো খাবারটা হয়তো আমরা খাচ্ছি, কিন্তু তার যে আমরা পানীয় জলটা, সেই পানীয় জলটার এই নলকূপগুলো অগভীর হওয়ার ফলে সেই পানীয় জলের সঙ্গে লাল জল উঠছে। সেইগুলোকে আমরা ফুটিয়ে আমরা খাচ্ছি। এর ফলে আমাদের শারীরিক অসুবিধার সৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের সামনাসামনি ডাক্তারপত্র না থাকার ফলে আমাদের বেশ কিছু মানুষ সামান্য অসুখের মধ্যে ভুগছে। তারা প্রশাসনের তরফ থেকে কেউ আসছিল এখানে? প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কেউই আসেনি। কোনো ইতিবাচক, আমরা প্রশাসনের তরফ থেকে কোনো ইতিবাচক আমরা ছাড়া পাইনি। তার ফলে আমাদের এখানকার মানুষ খুবই অস্বস্তির মধ্যে আছে। অস্বস্তি কি বলবো, খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সময় কাটাচ্ছে। পরিস্থিতি আজ খুবই ভয়াবহ। আজ গত 3 দিন ধরে আমরা আমাদের বাড়িতে পানীয় জল, খাদ্য এবং বস্ত্র সেও আমরা ঠিকঠাকভাবে পাচ্ছি না। এই এত পরিমাণ বৃষ্টি, তার পরিমাণে জল, আমাদের এই যে বালতি নিয়ে এসেছি, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটাছুটি করছি এক বালতি জলের জন্য, তো আমরা জল পাচ্ছি না। আমরা চেষ্টা করছি কোথাও এক বালতি জল যেতে পাই, এবং আমরা আমাদের যে ছোটো ছোটো শিশু তাদেরকে জল খাওয়ানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোথাও এক বালতি জল আমরা পাচ্ছি না। আমরা প্রশাসনের কাছে আমাদের বিশেষ করে আবেদন, যাতে প্রত্যেকের বাড়িতে অন্তত পানীয় জলের ব্যবস্থা একটা করতে পারে, এবং আমরা প্রত্যেকে পানীয় জলটা খেয়ে অন্তত জীবন যাপন করে বেঁচে থাকতে পারি। এটাই আমার প্রশাসনকে শুধু অনুরোধ। এবং প্রশাসনকে আমরা চোখে কানে দেখতেই পাচ্ছি না বন্যার জন্যে। মনে হচ্ছে যেন প্রশাসন বন্যার মতো কোথাও আছে, আমাদের খুঁজতে হবে জলের মতো। তাই আমরা বলবো যে প্রশাসন যাতে অতি দ্রুত এখানে দীর্ঘগ্রাম, চাণকপাড়া, দাসপাড়া, বিভিন্ন এলাকা যে আছে হাইজা জলের এপার আমরা শুধুমাত্র দ্বীপের মধ্যে আছি। কোথাও কমনে যেতে পারছি না, প্রচুর রেস। আজ 3 দিন ধরে যে হারে জল বেড়েছে, আমরা এতে তো ভীত সন্ত্রস্ত। চারদিকে এক সাপের উপদ্রব, আবার চারদিকে বাড়িতে সব জল ঢুকে গেছে। সেই সব জলের যেটা ভয়, পোকা, বিভিন্ন রকম সমস্যা। তাই আমরা যাতে জল একটু পাই, প্রশাসনের কাছে আমাদের এটুকুই শুধু বলার। যাচ্ছি না।